প্যানক্রিয়াস যদি ইনসুলিনটা কোনো কারণে যদি এটা তৈরি করতে না পারে, তাহলে আপনার গ্লুকোজটা ঠিক মতো কোষের মধ্যে যাবে না। টাইপ 1 ডায়াবেটিস, প্যানক্রিয়াস ইনসুলিন তৈরি করতে পারছে না, অথবা ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু ঠিক মতো কোষের মধ্যে যেতে পারছে না, কারণ ওই যে দরজা, ওই যে রিসেপ্টরটার কথা বলছি, সেই রিসেপ্টরটা যদি কোনো মতে সেন্সিটিভিটি হারিয়ে ফেলে, তখন তখন আপনার এই গ্লুকোজটা কিন্তু আপনার রক্তের মধ্যে অনেক বেশি হয়ে যায়। ডায়াবেটিস কেন হয়? সবার তো ডায়াবেটিস নাই, এবং নানান তথ্য আছে এ সম্পর্কে, এবং বিভিন্ন ধরনের ডায়াবেটিস আছে। তো এটা যদি বলেন, একই সাথে যদি আমি একটু যোগ করি প্রশ্নটার সাথে, যে ডায়াবেটিসের প্রকোপ কি বেড়েছে কোনো কারণে মনে হয়, নাকি ডায়াবেটিসের মানে ডায়াবেটিসের ডায়াগনোসিসটা বেড়েছে, মানে মানুষজন এখন ডাক্তারের কাছে যাচ্ছে এবং এটা ডায়াগনোসিস হচ্ছে বেশি? জি, এগেইন খুবই সুন্দর প্রশ্ন। প্রথমে যে প্রশ্নটা আপনি করেছেন যে কেন ডায়াবেটিসটা হয়, যে আমাদের যে শরীরের যে একটা অঙ্গ আছে সেটাকে আমরা প্যানক্রিয়াস বলে থাকি। সেই প্যানক্রিয়াসের বিটা সেল থেকে যে ইনসুলিনটা যে তৈরি হয়ে থাকে, সেই ইনসুলিনের কাজ হচ্ছে যে আমরা যখন খাওয়া দাওয়া করে থাকি এবং সেই খাবার দাবার থেকে যে গ্লুকোজটা উৎপাদিত হয়ে থাকে, এবং সেই গ্লুকোজটা যাতে কোষের মধ্যে যায়, এই ইনসুলিন কিন্তু সেটি সহায়তা করে থাকে। এখন আপনি কেন ডায়াবেটিসটা হয়ে থাকে, এখন যদি প্যানক্রিয়াস যদি ইনসুলিনটা কোনো কারণে যদি এটা তৈরি করতে না পারে, তাহলে আপনার গ্লুকোজটা ঠিক মতো কোষের মধ্যে যাবে না, অথবা গ্লুকোজটা আছে খাবার দাবারের পরে, ইনসুলিনও আছে, কিন্তু ইনসুলিন এই গ্লুকোজটাকে কোষের মধ্যে নিতে হলে একটা নির্দিষ্ট কিছু দরজা জাতীয় বোঝার জন্য বলছি, সেটাকে আমরা রিসেপ্টর বলে থাকি। সেই রিসেপ্টর দিয়ে আপনার কোষের মধ্যে যেতে হবে। সেই রিসেপ্টরটা যদি অকেজ হয়ে থাকে, সেটির জন্য আপনার এই গ্লুকোজটা ভিতরে ঢুকবে না, তাহলে সেটির জন্য ডায়াবেটিস হয়ে থাকে। তার মানে আমি বলতে চাচ্ছি, যদি ইনসুলিন তৈরি না হয়ে থাকে, যেমন আপনার টাইপ 1 ডায়াবেটিস, প্যানক্রিয়াস ইনসুলিন তৈরি করতে পারছে না, অথবা ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু ঠিক মতো কোষের মধ্যে যেতে পারছে না, কারণ ওই যে দরজা, ওই যে রিসেপ্টরটার কথা বলছি, সেই রিসেপ্টরটা যদি কোনো মতে সেন্সিটিভিটি হারিয়ে ফেলে, তখন আপনার এই গ্লুকোজটা কিন্তু আপনার রক্তের মধ্যে অনেক বেশি হয়ে যায়। তো এটির কারণেও যদি আপনার এই ডায়াবেটিস হয়ে থাকে, তখন আমরা টাইপ 2 ডায়াবেটিস বলে থাকি। তো এই দুটোর কারণেই আপনার এই ডায়াবেটিস হয়ে থাকে। আর আপনি যে পরবর্তী যে প্রশ্নটা করেছেন যে ডায়াবেটিস ইদানিং বেড়ে যাচ্ছে কিনা, হ্যাঁ, ডায়াবেটিস অনেক বেড়ে যাচ্ছে। সেটি আপনি একটা কথা বলেছেন যে হয়তো আমরা ডায়াগনোসিস আর্লি করতে পারছি, কিংবা ডাক্তারের শরণাপন্ন হচ্ছে, সেটি হতে পারে। আমরা ডায়াগনোসিস করতে পারছি, আমরা জানতে পারছি, সেটি একটা। অথবা আপনার যে এখন যে লাইফস্টাইলটা আমরা আমাদের অভ্যস্ততা আছে, সেটির জন্য হতে পারে। যেমন আমরা সেডেন্টারি লাইফস্টাইলে অভ্যস্ত, যেমন আমরা বিভিন্ন প্রসেস করে অভ্যস্ত, যেমন আমরা রেস্টুরেন্ট মুখে হয়ে গিয়েছি, সেটি অভ্যস্ত। আমাদের হাঁটা চলাফেরা অনেক কম, আমাদের ব্যস্ততার জন্য সেরকম ঘরে থাকতে হয়, কম্পিউটারের মধ্যে কাজ করতে হয়। তারপর এই যে এক্সারসাইজের প্রবণতাটা কম, যার ফলে আপনার বিভিন্ন ধরনের মেটাবলিক সিনড্রোম, মিন্স আপনার ওজন বেড়ে যাওয়া একটা অংশ, হ্যাঁ, তারপর ডায়াবেটিস বলেন, কোলেস্টেরল বলেন, এগুলির জন্য আপনার এই যে কোনো মেটাবলিক সিনড্রোম হলেও একে অপরের সাথে এগুলি আপনার সম্পৃক্ততা আছে, এই ডায়াবেটিসটা বেড়ে যায়। তো তাছাড়া আমাদের দেশের প্রত্যেক দেশে একটা জেনেটিক কারণেও হতে পারে। যেমন আমাদের সাউথ এশিয়ানদের মধ্যে অনেক ডায়াবেটিসের হার বেশি, তারপর আপনার স্প্যানিশদের মধ্যে আপনার ডায়াবেটিসের হার বেশি। তো এগুলি অনেক কারণ হতে পারে। জি।